জন হবে ডন। জনের ৭০ যারা লাগতে আসবে তাদের অবস্থা করে দিব বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার মতন। আইয়ো মা জন, আমি থাকতে তোমাকে এসব করতে দিব না। চিনলাম স্যার, আমি সেই ব্যক্তি যার এই দেশে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল এই 3 দেশের প্রধানমন্ত্রীদের চেয়ার থেকে নামিয়েছি। আইয়ো মা জন, তুমি এসব কি বলছো? কিন্তু তুমি এসব কেন করলে? আরে চিনলাম স্যার, এরা সবাই তাদের দেশের টাকা লুট করেছে, আমার কাজ ওরা করেছে, কিন্তু আমাকে 1 টাকাও দেয়নি। জন, তুমি একা কিভাবে করলে এসব? চিনলাম স্যার, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার ছাত্রদের নিয়ে গেছে, এভাবে ব্যাংক লুট করতে হয়, এভাবে বড় বড় কাজ থেকে টাকা লুট করতে হয় তা শেখানোর জন্য। তখন আমি আমার ছাত্রদের বলেছি, তোমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করো, কারণ লুট করা টাকা আমাকে 1 টাকা দেয়নি। কিন্তু কলেজের ছাত্ররা তারা তাদের চাকরির কোটার জন্য আন্দোলন করতেছিল, কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ আমার ছাত্রদের মারতে গিয়ে যারা কোটা আন্দোলন করত তাদেরকেও মেরে ফেলেছে, তাই তার পতন হয়েছে, সেটাও আমার জন্য। আইয়ো মা জন, তুমি এত বড় একটা কাজ করলে সেটা আমি জানি না। চিনগাম স্যার, এটা তো কিছু নয়, সামনে আরো অনেক আছে যারা আমার বিরুদ্ধে যাবে, তাদের আমি চেয়ার থেকে নামিয়ে ফেলবো। জন, এখন তাহলে কাজ সিরিয়াল। আর আবার আমাদের মোদি ভাইয়ের, তার কাছে আমার অনেক পাওনা আছে। মোদিজি, রেডি থাকো তুমি।